হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিবার শীতকালে কয়েকবার পালক পনির বানাই, কিন্তু এবার না একবারও বানানো হয়নি। তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে ঝটপট করে বানিয়ে ফেলি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। 2 আঁটি মতো আমি পালং শাক এনেছি, দেখো কি ফ্রেশ। আর এই পালক পনির বানানোর জন্য আমি 250 গ্রাম মতো পনির এনেছি। পনিরটা যে যার পছন্দ মতো করেই কাটবে, তবে একদম ছোট করে কাটলে ভেঙে যায়, তাই মিডিয়াম সাইজ করে কাটাটাই ভালো। এবার পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে একটু গরম জলে হালকা ভাপ দিয়ে নিয়েছি। ঠান্ডা করে জলটাকে কোনো একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিতে হবে। এবার মিক্সিতে পালং শাকটাকে দিয়ে আর এই গোটা 4-5 কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে প্রথমে একটু জিরে ফোড়ন দিতে হবে আর এই 6-7 কোয়া রসুন কুচু কুচু করে কেটে ওটাকে ফোড়নের মতো দিয়ে নিতে হবে। যখন একটু রসুনটা বাদামি হয়ে আসবে তখন একটু আদাও এরকম গ্রেট করে একটু ভেজে নিতে হবে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে দিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, প্রথমে লবণ 1 চামচ মতো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব ওই 1 চামচ করেই দিতে হবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে। যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা বড় সাইজের টমেটো কুচি মশলার মধ্যে দিয়ে এবার একটু জল বেরোবে, খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে, জলটা শুকনো অবধি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন গরম মশলা দিয়ে দিতে হবে আর 1 চামচ চিনি দিয়ে এবার একটু কষিয়ে নিতে হবে। এবার পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার পালং শাকটাকে ভালো করে নাড়তে হবে, কারণ এর মধ্যে অনেকটা জল মেশানো আছে। এই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এই নাড়তে হবে তেলের মধ্যে। এবার এইটা ফুটতে থাকে, খুব সাবধান, ছিটে ছিটে আসে, যার জন্য একটু ঢাকা ইউজ করলে সুবিধা হয়। যখন অনেকটা ঘন হয়ে আসবে বুঝতে পারবে তেলটা উপরে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তখন পনির মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু পনিরটা কখনোই ভাজি না, কাঁচা পনিরটাই দিয়ে দিই। এবার যখন পনিরের সাথে খানিকক্ষণ শাকটাকে ভালো করে পেস্টটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার উপর নিচ খানিকক্ষণ করেই তৈরি হয়ে গেল আমাদের পালক পনির। পালক পনির রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। আশা করি তোমাদের এই সহজভাবে তৈরি পালক পনিরের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে বানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।